হ্যালো, আজকে কথা বলবো ইন্টারপার্টি ডেমোক্রেসি নিয়ে। একটি দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইন্টারপার্টি ডেমোক্রেসি খুবই ক্রুশিয়াল একটা ফ্যাক্টর। ইন্টারপার্টি ডেমোক্রেসি ইজ সিম্পলি এক্সারসাইজিং ডেমোক্রেটিক নর্মস উইদিন আ পলিটিক্যাল পার্টি। অর্থাৎ একটি রাজনৈতিক দলের মধ্যে কতটুকু গণতন্ত্র চর্চা হয় সেটাই হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রেসি। এখন এটা আমরা কিভাবে বুঝবো যে কতটুকু গণতন্ত্র চর্চা হচ্ছে বা কি উপায় আসলে বোঝা সম্ভব? এটার জন্য সুসান স্ক্যারো তিনটি প্রশ্নের মাধ্যমে ইন্টারপার্টি ডেমোক্রেসিকে বুঝতে চেয়েছেন। যেমন, হাউ ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড, হাউ লিডারশিপ ইজ চুজেন, অ্যান্ড হাউ পলিসি ইজ ডিটারমিনেট উইদিন আ পলিটিক্যাল পার্টি। অর্থাৎ একটি দলের মধ্যে যে কর্মী সমর্থকরা আছে তারা কতটুকু ক্যান্ডিডেট সিলেকশন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছে, মনোনয়ন প্রক্রিয়ায় তারা কতটুকু অংশ নিতে পারছে, এবং একটি রাজনৈতিক দল বিভিন্ন যে পলিসি তৈরি করে, বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করে, সেই জায়গাগুলোতে দলের একেবারে গ্রাসরুট লেভেলের যারা কর্মী সমর্থক আছে তাদের কতটুকু অংশগ্রহণ আছে। এই বিষয়টাই কিন্তু আসলে ইন্টারপার্টি ডেমোক্রেসি। 2015 সালে একটা স্টাডি হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটি দলকে নিয়ে। এটি করেছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির 3 জন প্রফেসর, এবং সেখান থেকে তারা বাংলাদেশের ইন্টারপার্টি ডেমোক্রেসিটাকে মেজার করার জন্য দুইটি টার্মস সাজেস্ট করেছিলেন। একটি হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন আর একটি হচ্ছে ইনক্লুসিভনেস। আর ডিসেন্ট্রালাইজেশন বিষয়টা কি? এটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ একটি দলের মধ্যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটা কি শুধুমাত্র উপরের লেভেলের যারা নেতারা আছেন তারাই নেন, নাকি দলের কর্মী সমর্থকেরা যারা আছেন তারাও সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন? তারা যদি অংশগ্রহণ করে থাকেন এবং এটা যদি বটম আপ একটি প্রসেস হয় সিদ্ধান্ত গ্রহণ নেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু বলা হবে যে হ্যাঁ, এই দলের মধ্যে ডিসেন্ট্রালাইজেশন আছে। আরেকটি হচ্ছে কি ইনক্লুসিভনেস। ইনক্লুসিভনেস বিষয়টা হচ্ছে যে দলের মধ্যে আসলে কতটুকু ডাইভার্সিফাইড মানুষ যুক্ত আছে এবং কতটা তাদের সহাবস্থান আছে। যেমন বলতে পারি নারী পুরুষ উভয়ে কতটুকু যুক্ত আছে একটি দলের মধ্যে, বা তাদের মতামত কতটা প্রাধান্য পাচ্ছে। তারপর বলতে পারি বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সবাই কতটা যুক্ত আছে বা তাদের প্রায়োরিটি আছে। ট্রাইবাল পিপল আছে বাংলাদেশে, তাদের কতটা সংযুক্ত আছে তারা একটি পলিটিক্যাল পার্টির সাথে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কতটুকু একটি পলিটিক্যাল পার্টিতে আছে সংযুক্ত, সেইগুলোর উপর ডিপেন্ড করে আসলে ইনক্লুসিভনেস বিষয়টি ঠিক করা হয়। তো এই ডিসেন্ট্রালাইজেশন এবং ইনক্লুসিভনেস এই দুটোর উপর বেসিস করে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কতটুকু ইন্টারপার্টি ডেমোক্রেসি চর্চা করে এই বিষয়টিকে